আজকে আমি তেল কই রেসিপি বানিয়ে দেখাবো। এখানে উপকরণগুলো লাগছে কই মাছ, টমেটো, পেঁয়াজ, আদা, পাঁচফোড়ন, জিরা, চিনি, লবণ, গোটা লঙ্কা, হলুদ গুঁড়ো, সরিষার তেল। আগে থেকে আমি পেঁয়াজ আর লঙ্কা বেটে নিয়েছি, আদা জিরা সব আলাদা আলাদা করে বেটে নিয়েছি, টমেটোটাকে পেস্ট বানিয়ে রেখেছি। আগে থেকে মাছে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। এখন 2 চামচ তেল দিয়ে 10 থেকে 15 মিনিট মাখিয়ে রেখে দেব। পুরো রান্নাটার জন্য বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে মাছগুলো আমি সামান্য ভেজে নেব। মাছগুলোকে হালকা করে ভাজতে হবে, একেবারে লাল করে ভাজা যাবে না এটা, কারণ বেশি ভাজলে এই রেসিপির টেস্টই কিছু পাওয়া যাবে না। সামান্য একটু ভেজে নিতে হবে এইভাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি ওগুলো। আরো একটা মাছ ভেজে নিচ্ছি। এখানে আমি তেল কইর জন্য 4টা মাছ নিয়েছি। পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন ভাজা হয়ে গেলে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, আদা বাটা, গোটা লঙ্কা, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, জিরা বাটা দিয়ে দিচ্ছি, এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি, মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এইভাবে মশলা থেকে তেল ছেড়ে যাবে। মশলাটাকে আরো ভালো করে কষতে হবে। স্বাদ মতো চিনি দিচ্ছি। মিষ্টিটা যে যেরকম খাবে সেই রকম ভাবে মিষ্টিটাও দেবেন অবশ্যই। এটাকে ভালো করে কষিয়ে রান্না করতে হয়, খেতে তো অসাধারণ।
মশলা বাটা জল অল্প দিচ্ছি, দিয়ে আবারও কিছুক্ষণ মশলা কষিয়ে নেব। কই মাছগুলো দিয়ে দিচ্ছি। বাড়িতে যদি কই মাছ থেকে থাকে তবে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কীরকম হয়েছে। মশলা বাটা জল পুরোটাই দিয়ে দিলাম। আরো কিছুটা জল দিচ্ছি। এটা মাখা মাখা হলে তবেই এটাকে নামাবো। মাছটা যেহেতু হালকা ভাজা হয়েছে তার জন্য পরিমাণ মতো জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। দেখুন তেল ঝালের রেসিপি পরিবেশনের জন্য তৈরি। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন এটাকে আমি পরিবেশন করব। এইভাবে তেল কই বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হব।